কাহিনী শুরুতে আমরা দেখি লোকটা মেয়েটির আঙুল থেকে দামি আংটিটা খুলে নেয়, তারপর গাড়ি থেকে মেয়েটাকে ছেড়ে ফেলে দেয়। অন্যদিকে পুলিশ তদন্ত করতে অ্যাম্বুলেন্সটি খুঁজে পায়। ভেতরে পড়ে আছে 2 চিকিৎসাকর্মীর নিথর দেহ। এখন সবাই নিশ্চিত রুদ্র যেখানেই যাচ্ছে সেখানেই রেখে যাচ্ছে শুধু মৃত্যু। রুদ্রের আসল লক্ষ্য ছিল একটাই, যারা একসময় তাকে বিশ্বাসঘাতকতা করেছিল তাদের একজনকেও বাঁচতে দেবে না। দরজা খুলতেই রুদ্রের চোখে জ্বলে ওঠে প্রতিশোধের আগুন। ঘরের ভেতর কি ঘটেছিল তা কেউ দেখেনি, তবে পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন পুরো বাড়ি নিস্তব্ধ। ভেতরে থাকা প্রত্যেকেই মৃত, রক্তে ভেসে গেছে পুরো ঘর। রক্তাক্ত সেই দৃশ্য দেখে অভিজ্ঞ তদন্তকারীরাও স্তব্ধ হয়ে যায়। এদিকে রুদ্র একের পর এক নতুন অপরাধ ঘটিয়েই চলেছে। সে এবার আরেকজন নিরীহ মানুষকে অপহরণ করে তাকে টেনে নিয়ে যায় একটি শিল্প কারখানার ভয়ঙ্কর মেশিনের সামনে। লোকটি প্রাণ ভিক্ষা চাইছিল, কিন্তু রুদ্রের মুখে কোনো দয়া ছিল না। সে লোকটিকে চলন্ত কনভেয়ার বেল্টের ওপর ঠেলে ফেলে দেয়। ঠিক সেই সময় পুলিশের একটি বিশেষ দল সেখানে পৌঁছে যায়। তারা মরিয়া হয়ে লোকটিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু 1 সেকেন্ড দেরি হয়ে গেছে। ভয়ঙ্কর যন্ত্রটি তাকে নির্মমভাবে গিলে ফেলে। রুদ্র অবশ্য তার আগেই গোপন পথ দিয়ে পালিয়ে যায়। পুরো শহরের পুলিশ যখন একের পর এক খুনের তদন্তে ব্যস্ত, ঠিক তখনই জেসি নিঃশব্দে ঢুকে পড়ে একটি হাসপাতালে। রিসেপশনে থাকা নার্সকে বন্দুক দেখিয়ে সে বলে, আমাকে একজনের কাছে নিয়ে চলো। তো ঠিক তখনই আড়াল থেকে বেরিয়ে আসে আগে থেকেই ওত পেতে থাকা পুলিশ দল। রুদ্র বুঝে যায় এবার আর পালানোর পথ নেই। সে দৌড়ে একটি কেবিনের দিকে ছুটে যায়। দরজাটা খুলতে যাবে, ঠিক সেই মুহূর্তে গোয়েন্দারা ঝাঁপিয়ে পড়ে তাকে মাটিতে ফেলে দেয়। অবশেষে ধরা পড়ে শহরের সবচেয়ে ভয়ঙ্কর পলাতক বন্দী। এরপরই সামনে আসে সেই সত্য, যা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। রুদ্র এতগুলো নিরীহ মানুষকে হত্যা করেছিল শুধু পুলিশের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্য। তার আসল উদ্দেশ্য ছিল হাসপাতালে ভর্তি নিজের অসুস্থ মায়ের সঙ্গে শেষবারের মতো দেখা করা। সব সত্য জানার পর প্রধান গোয়েন্দার মন নরম হয়ে যায়। আইনের চোখে রুদ্র একজন নিষ্ঠুর খুনি, কিন্তু একজন ছেলে হিসেবে সে শুধু শেষবারের মতো মায়ের হাতটা ধরতে চেয়েছিল।